হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন যাবত কোনো ভিডিও দেই না, কারণ আমার খুবই আলসেমি লাগে ইদানিং ভিডিও বানাতে। তো আজকে সকালবেলায় আমার ছোট ভাই আমার জন্য অনেকগুলো পানাফুল নিয়ে এসেছে বড়া তৈরি করার জন্য। পানাফুলের বড়া নাকি খেতে খুবই মজা লাগে, কিন্তু আমার কখনো ট্রাই করা হয়নি, তাই ভাবলাম আজকে বানিয়ে নিই। তো আম্মু দেখলাম একটা একটা করে পাপড়িগুলো বেছে নিচ্ছিল। এতগুলো পানাফুল বাছার পর মাত্র কয়েকটা হয়ে যায়। আমি আম্মুর কাজে হেল্প করি, তো আমাদের এই কয়েকটা মাত্র হয়েছে। তারপর আম্মু আমাকে ধুতে অবশ্য না করেছিল, তাও আমি ধুয়ে নেই। অনেকগুলো ময়লা বের হয়েছিল পাপড়ি থেকে। ধুয়ে নেওয়ার পর পানাফুলগুলোকে চিপড়িয়ে উঠিয়ে নিতে হবে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি, লবণ, 1 চা চামচ বেকিং পাউডার আর 4 চা চামচের মতো বেসন অ্যাড করে নিয়েছিলাম। বেকিং পাউডার দেওয়াটা আমার একদমই ঠিক হয়নি। বেকিং পাউডারের কারণে পরে বড়াটা মুচমুচে হয়েছিল না। তো আমি এখানে আরও কিছু কিছু জিনিস অ্যাড করি, যেমন ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করে ভালো করে মেখিয়ে নেই। তারপর মাখানোর পর হালকা নরম নরম হয়ে গিয়েছিল। তারপর একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে এটা একটা একটা করে নিয়ে আমি বড়া সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এটা ভাজতে এত যে অল্প সময় লাগে আমি ভাবতেও পারিনি। এক সাইড 2 মিনিট এবং আরেক সাইড 2 মিনিট ভাজার পরে এটা একদম রেডি হয়ে গিয়েছিল। লাল লাল হয়ে যাওয়ার পর বড়াটা আমি নামিয়ে নিই। তো এটা খেতে যে এত বেশি মজা হবে আমি ভাবতেও পারিনি। আমি আবার এটা অবশ্যই বানিয়ে খাবো যদি পানাফুল পাই। আপনাদের আশপাশে যদি পানাফুল থেকে থাকে, আপনারা এই বড়াটা অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা লাগে খেতে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।